আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘোরাঘুরি তো চলছে, সেই সাথে ক্ষুধা নিবারণ করতে বের হয়ে গেলাম ম্যাকডোনাল্ডসের উদ্দেশ্যে। আমার আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেউ কিন্তু মিস করবেন না। খাওয়া দাওয়া শেষে থাকবে শপিং মলে ঘোরা, আর কি দেখছি কি নিচ্ছি সবই শেয়ার করব আপনাদের সাথে। দেশের বাইরে গেলে আমি ম্যাকডোনাল্ডসটা একদমই মিস করি না। আমার একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করি, ম্যাকডোনাল্ডসের টেস্ট নিঃসন্দেহে অনেক মজা, তবে এক একটা দেশের টেস্ট মনে হয় এক এক রকম। যদি আমার এই ধারণার সাথে আপনার ধারণাও মিলে যায় তাহলে কমেন্টস করবেন। আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, আর আপনার দেশের ম্যাকডোনাল্ডসের টেস্ট কেমন সেটাও আমাকে জানাবেন। আমি বিভিন্ন দেশ ঘুরে ম্যাকডোনাল্ডস খেয়ে বিভিন্ন রকমের টেস্ট ফিল করেছি, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি শপিং মলে। এই একটা জায়গাতেই অনেকগুলো শপিং মল আছে, একটার নাম কিনবো আর একটার নাম কিন্ডো। কিছুটা আমাদের দেশের যেমন নিউ মার্কেট, গাউসিয়া, হকার্স, চাঁদনি চক এরকম মিক্সড থাকে, এই মার্কেটটাও সেই রকম। একটা ছোট্ট পুতুলের দেখা পেয়ে গেলাম। অনেক অনেক ব্র্যান্ডের এখানে কালেকশন আছে, ব্যাগ, শুজ, ড্রেস, নন ব্র্যান্ডেরও অনেক কিছু আছে। প্রচুর মানুষকে এখানে শপিং করতে দেখলাম, যেমন এই দেশে ঠিক তেমনি ট্যুরিস্টরাও আছে। শপিং মলের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, গোছানো এবং অনেক বেশি ক্লিন। এই শপিং মলের সবচেয়ে বেশি ভালো লেগেছে লেদার কালেকশন। ওদের লেদারের ব্যাগগুলো না দেখার মতন ছিল, আর কি ফিনিশিং, আর কি কালার। আর ড্রেসের কথা কি বলবো, সব তো ছিল একদম ওয়াও ওয়াও। চলে এসেছি ব্র্যান্ডের একটা সাইডে, যেখানে সব অসাধারণ ক্লাসি ড্রেস পাওয়া যায়। ড্রেসের এত সুন্দর সুন্দর কালেকশন, পার্টনারের সাথে রোমান্টিক একটা ডেটে এইরকম একটা সুন্দর ড্রেস পরে গেলে আর কি লাগে। যেমন সুন্দর ড্রেস, তেমনি তাদের কাপড়ের কোয়ালিটি, সফট সিল্ক, পিওর সুতি, গেঞ্জির কাপড় কি নাই এখানে। মেয়েদের যেমন হরেক রকমের কালেকশন আছে, ঠিক তেমনি ছেলেদেরও অনেক কালেকশন আছে। শপিং মলের ভেতরে প্রতিটা দোকান এত সুন্দর করে সাজানো, পরিপাটি, আর সেই সাথে এক একটা ড্রেসের কালেকশন দেখলে চোখ আটকে যাবে। আমার যেমন সাদা প্রত্যেকটা ড্রেসে চোখ আটকে গেছে। আই লাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নেটের এত সুন্দর সুন্দর ড্রেস আছে, তাদের স্টিচ কোয়ালিটি, তাদের কাপড় এবং তাদের ডিজাইন এবং ফিনিশিং সব কিছু আসলে অসাধারণ। শুধু কি বড়দের কালেকশন আছে এখানে? না না, বাচ্চাদেরও আছে অনেক অনেক কালেকশন। কিনবো আর কিনবো। চায়নার এই শপিং মলগুলো এত বড়, একদিনে ঘুরে শেষ করা যাবে না। আর এত এত কালেকশন, কোনটা রেখে কোনটা দেখব। যতটুকু আমার ভালো লেগেছে আমি দেখছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে ড্রেসটা পরে আছি আর এই যে একটু স্টাইল করছি, আমাকে কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন। খুব ঢিলেঢালা পোশাক পরা হয় আমার, আর সেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে তো মনে হচ্ছে আমাকে বেশ ভালোই লাগছে, স্টাইলিশ লাগছে। আমার যেমন সাদা রঙটা খুব পছন্দ, চায়নার বেশিরভাগ মানুষকে দেখলাম সাদা পরতে। আর আমার যেমন কালো খুব পছন্দ, ওদের বেশিরভাগ কালেকশন দেখলাম কালো। দারুণ মানিয়েছে না? অন্যান্য কালারেও কিন্তু চোখ আটকে যাবে, খুবই সুদিং, খুবই লাইট। তবে চায়নারা মনে হয় একটু হালকা কালার বেশি পছন্দ করে। এই সাদা শার্টটা না আমার এত ভালো লেগেছে, বাট সেম শার্ট আমার আছে আর অলরেডি আমি পরেছি। তরমুজ আমার অনেক পছন্দের। আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি ছিল, এখনো রিমঝিম বৃষ্টি হচ্ছে। বাইরে বের হলাম, তরমুজ খাচ্ছি, আর এই যে ব্যাগের কালেকশন দেখছি। লেদারের ব্যাগগুলোতে এখনো মন আটকে আছে। মন যতই আটকে থাকুক, এখন আবার নেক্সট গন্তব্যে যেতে হবে। চলেন। যে কোনো সময় নামবে ঝুম বৃষ্টি, আকাশে এত বজ্রপাত হচ্ছে। এই যে দেখুন, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি নেমে গেল। আর যেন তেন বৃষ্টি না, একদম ঝুম বৃষ্টি, কাল বৈশাখীর মতন বৃষ্টি। চায়নাতে যদি ঘুরতে যান অবশ্যই একটা ছাতা সাথে রাখবেন, কখন যে বৃষ্টি নামে বলা যায় না। বাহিরের দেশের বালিশ আমার খুব পছন্দ। চলেন বালিশের খোঁজে নামি। চলে এসেছি বালিশ আর তোশক আর চাদরের দোকানে। পিঙ্ক কালারটা, হ্যাঁ ওটা পিঙ্ক, আর ওই আরেকটা, হ্যাঁ এটার ভিতরে কি দেওয়া আছে?
চেনটা খুলেন, চেনটা খুলে আমি দেখি। না 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 ভাইয়া, না না না, ওটা এই দোকানটা হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান। এখানে যা আছে সবকিছু ফিক্সড প্রাইস। সো কোনো কিছু পছন্দ হলে সব কিন্তু ফিক্সড, বাট কোয়ালিটি অবশ্যই অনেক ভালো। অনেক রকমের ভ্যারাইটিস কম্বল আছে এখানে, কোনটা রেখে কোনটা দেখব। শীতের কম্বল, এসি কম্বল, আরও কত যে নাম আছে। পিলোগুলো অনেক সুন্দর। চায়নার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না যদি সেটা অথেন্টিক হয়। যেমন এই বালিশগুলো খুবই খুবই সুন্দর এবং খুবই ভালো। আর এই দোকানে যতগুলো চাদর দেখলাম, তোশক বালিশ দেখলাম, যাবতীয় যা কিছু আছে, মানে বিছানার যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে পিওর সুতি, যে সুতিটা সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না। চায়নার সুতিটা কিন্তু একদমই ডিফারেন্ট। চায়নার সুতিটা হাতে নিলে সিল্ক ফিল হবে, বাট অনেক সুন্দর একটা সুতি। যাক, সব কিছু হয়তো বা আমি ভিডিওতে বোঝাতে পারবো না, বাট কোয়ালিটি অনেক ভালো। এগুলো হচ্ছে টাওয়াল, খুব সুন্দর। আর এটা হচ্ছে অ্যাভোকাডো কালারের, অ্যাভোকাডো ডিজাইন দিয়ে টাওয়াল, খুবই সফট, খুবই সুন্দর। এই পান্ডাটার আফসোস আমার রয়ে যাবে, আমি যে কেন ওকে নিয়ে আসলাম না। আমার এত আদর লাগছিল ওকে দেখে। উফ, আমি খুব দুঃখিত যে আমি তোমাকে নিয়ে আসলাম না। এটা হচ্ছে হাতি, হাতি হাতি হাতি, কিউট হাতি। দোকানের নামটা আমি একদমই ভুলে গেছি, আর ওদের কার্ডও আমার কাছে নাই, যদি থাকতো তাহলে ভিডিওতে অবশ্যই মেনশন করতাম। বাট চায়নার যে কোনো শপিং মলে আপনি এরকম দোকান পেয়ে যাবেন, সেটা নিয়ে আফসোসের কিছু নাই। এই দোকানের প্রত্যেকটা জিনিসই আমার ভালো লেগেছে এবং ওদের হচ্ছে ফিক্সড প্রাইস। সাইজটাও খুব স্ট্যান্ডার্ড, অনেক সুন্দর। এই শপে সব ধরনের পিলো পাওয়া যায়। এগুলো হচ্ছে মেডিকেল পিলো, আর নর্মাল পিলো আছে। টুকটাক নিতে নিতে অনেক কিছু হয়ে গেছে, আর যেহেতু বালিশ নেওয়া হয়েছে তাই বিশাল বড় একটা ব্যাগও হয়েছে। প্যাকেট করা শেষ, এখন চলে যাব অন্য আরেকটা শপিং মলে। চলে এসেছি আরেকটা মলে। কত কিছু যে নেয়ার থাকে আর কত কিছু যে বাকি থাকে। পেট ভরে মন ভরে আইসক্রিম খেতে হবে। বাইরের দেশে আসলে কেন জানি আমি একটা জিনিস মাস্ট কিনি, সেটা হলো নিক্স। কেন জানি নিক্সের সাথে আমার একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছে। এখান থেকেও যা যা নেওয়ার আমি নিয়ে এখন বের হয়ে পড়ছি। বের হয়ে নিক্স যেখানে পাওয়া যায় সেই দোকানটাতে ঢুকবো। টুকটাক নিক্স পাওয়া যায় এরকম একটা দোকানে চলে গেলাম, আমার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে নিলাম। ব্ল্যাক গার্লিক আমার খুব বেশি পছন্দের, এখানে এসে পেয়ে গেলাম ব্ল্যাক গার্লিক, নিয়ে নিলাম। আমার চায়না ট্যুরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।